আজকে 14 গ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী সমাবেশ ছিল। সে সমাবেশ শেষ করে যাত্রাপথে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কিছু দায়িত্বশীলের উপরে অতর্কিতভাবে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। সে হামলায় সে স্থানেই প্রায় 5 জন ভাই আহত হয়। তার মধ্যে কিছু ভাইরা আছে গুরুতর, তাদের অবস্থা, মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং চেস্টে আঘাত লাগে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আর ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন, সারা দেশে প্রায় 230-এর অধিক মানুষকে তারা ইতিমধ্যে হত্যা করেছে আন্তঃকন্দলের কারণে। বিশেষ করে তারা তাদের ক্ষমতা ভাগাভাগি, সম্পদ ভাগাভাগিকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা এভাবে দেখেছি বিএনপির মাধ্যমে ইতিমধ্যে 230 জন যে ভাইয়েরা মারা গিয়েছে, তাদের নিজের দলের নেতাকর্মী, তাদের জীবনের কোনো মূল্য এই দলের কাছে নাই। এরা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আক্রমণ করে মানুষকে হত্যা করাই এখন ক্ষমতায় যাওয়ার একমাত্র সিঁড়ি হিসেবে তারা বেছে নিয়েছে। বিএনপি তার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সেই রাজনীতি থেকে বের হয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুন, হত্যা, গুম এই জাতীয় কার্যক্রমের মধ্যে নিজেদেরকে এখন লিপ্ত করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। তাদের সাথে পুনর্বাসিত হয়েছে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করত, এই সকল মানুষরা এখন বিএনপির মাধ্যমে পুনর্বাসিত হয়েছে। মিডিয়ার মাধ্যমেও আমি তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই, এই জাতীয় হীন কার্যক্রম যদি তারা অব্যাহত রাখে, জুলাই বিপ্লবে ছাত্র জনতা যেভাবে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, তেমনি ভাবে আবার এই জুলাই যোদ্ধারা জেগে উঠবে এবং তাদের সকল অপকৌশলগুলোকে নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। আমি অনতিবিলম্বে আজকে যাদের উপরে আক্রমণ করা হলো, তাদের যারা আক্রমণ করেছে সেই দোষীদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক করতে সরকার ভূমিকা রাখে, এ ব্যাপারে উদাত্ত আহ্বান জানাই। অন্যথায় যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে এবং এই নির্বাচন কমিশনকেই দায় নিতে হবে।